নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে সরস্বতী পূজা। তো এই সরস্বতী পূজা বাড়িতে পুরোহিত ছাড়া করতে হলে আপনাদের কি কি উপকরণ লাগবে, সরস্বতী পূজার নির্দিষ্ট দিনক্ষণ, পূজার শুভ সময়, পঞ্চমী তিথি কখন লাগছে, এই সমস্ত জিনিসই আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব, যা আপনাদের একটু হলেও উপকারে লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই দিন আমরা ছোট বড় সকলেই বাগদেবীর আরাধনা করে থাকি। ছাত্রছাত্রী ছাড়া আমরা বড়রাও কিন্তু সরস্বতী পুজো করে থাকি। এই দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে অন্যান্য প্রতিষ্ঠান, ক্লাব, বাড়িতে সরস্বতী পুজো আমরা করে থাকি। তো কিভাবে এই সরস্বতী পূজা করবেন সেই ভিডিও তো আমি দেবই। তার আগে বলি সরস্বতী পুজোতে কি কি উপকরণ সামগ্রী লাগবে। পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে সরস্বতী পুজো করবেন সেই পূজার উপকরণ সামগ্রী আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর যদি আপনারা পুরোহিত দিয়ে করেন তাহলে উপকরণের কিছুটা হেরফের হতে পারে, আর নিজেরা যদি করেন তাহলে আমার মতো এরকম উপকরণ সামগ্রী সামান্য দিয়েই সরস্বতী পূজা করতে পারবেন। তো চলুন জেনে নিই এবছরের সরস্বতী পূজা ঠিক কবে পড়েছে। এবছরের সরস্বতী পূজা পড়েছে বাংলার 9ই মাঘ 1432, ইংরাজির 23শে জানুয়ারি 2026 শুক্রবার। পঞ্চমী তিথি লাগছে বাংলার 8ই মাঘ 1432, ইংরাজির 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে। পঞ্চমী তিথি থাকছে বাংলার 9ই মাঘ 1432, ইংরাজির 23শে জানুয়ারি 2026 শুক্রবার রাত্রি 12:29 পর্যন্ত। সরস্বতী পূজার শুভ সময় হচ্ছে বাংলার 9ই মাঘ, ইংরাজির 23শে জানুয়ারি 2026 শুক্রবার সকাল 7:13 থেকে দুপুর 12:33 পর্যন্ত। এবার যেটা বলবো সেটা হচ্ছে বাড়িতে সরস্বতী পুজো করতে গেলে কি কি উপকরণ সামগ্রী লাগবে। যেটি প্রথমেই বলবো সেটি হচ্ছে মা সরস্বতীর একটি প্রতিমা, বা আপনারা যদি ঘটে পটে পুজো করেন তাহলে একটা চিত্রপট লাগবে, একটা জলচৌকি লাগবে। জলচৌকিতে সাদা বা হলুদ রঙের কাপড় দিয়ে বিছিয়ে দেবেন, কারণ সাদা আর হলুদ রঙ মায়ের ভীষণ প্রিয়। এছাড়া লাগবে একটা ঘট, মাটির বা পিতলের ঘট লাগবে, দোয়াত লাগবে, মায়ের কাছে বই দিতে হবে, বাদ্যযন্ত্র দিতে হবে, খাগের কলম দিতে হবে, তারপরে দিতে হবে প্রদীপ, ধূপ বা ধূপকাঠি। এছাড়া একটা আসন লাগবে পুরোহিত মশাই বা যিনি পুজো করবেন তার বসার জন্য। এছাড়াও লাগবে গঙ্গা জল, খড়িমাটি বা আতপ চালের গুঁড়ো। খড়িমাটি আর আতপ চালের গুঁড়ো যে কোনো একটা দিয়ে আলপনা দিতে হবে। আমের শাখা লাগবে, ঘট ভরার জন্য সশিস ডাব বা কলা লাগবে, গঙ্গা মাটি লাগবে, ধান লাগবে, দূর্বা লাগবে, ঘটাচ্ছাদন লাগবে, পৈতে লাগবে, দুটো চাঁদমালা লাগবে, হরিতকি লাগবে, মাকে নিবেদন করার জন্য আলতা, সিঁদুর, শাঁকা, নোয়া লাগবে, আর এমনি একটা সিঁদুর লাগবে ঘটে দেওয়ার জন্য বা মঙ্গল চিহ্ন আঁকার জন্য তেল সিঁদুর। তারপর জল শঙ্খ লাগবে, আরতির জন্য কাঁসর, ঘণ্টা, বাদ্যযন্ত্র লাগবে। আর এছাড়াও লাগবে পান, সুপারি, পঞ্চশস্য, হলুদের গাঁট, 1 টাকার কয়েন, মৌলি সুতা, গোলাপ জল, অগরু, হলুদ গুঁড়ো। নানাবিধ ফলমূল লাগবে। ফলের মধ্যে আপনারা দেবেন শরবতী আলু, তারপরে মটরশুঁটি, আর অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে কুল। এছাড়াও লাগবে ফুল, বেলপাতা, দূর্বা, দুটো মালা লাগবে, আর যদি মূর্তি করেন তাহলে 3টে মালা লাগবে। আর যেটা না হলেই হবে না সেটা হচ্ছে পলাশ ফুল, জবের শীষ, আমের মুকুল, বাসক পাতা। এগুলো অবশ্যই সরস্বতী পুজোতে লাগবে। এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো ফল, মিষ্টি এগুলো মাকে নিবেদন করতে পারেন। মোটামুটি এই উপকরণ দিয়ে আপনার বাড়িতে পুরোহিত ছাড়া সরস্বতী পুজো হয়ে যাবে। আর পুরোহিত দিয়ে করলে তিনি যা বলবেন সেইগুলো আনতে হবে। অর্থাৎ আপনারা যদি নিজে পুজো না করে বাড়িতে পুরোহিত দিয়ে পুজো করান, তিনি যে ফর্দমালা দেবেন সেই ফর্দমালা অনুযায়ী আপনারা উপকরণ সামগ্রী জোগাড় করবেন। আর যদি আমার মতো করে এইভাবে সরস্বতী পুজোর উপকরণ সামগ্রী আনেন তাহলে আমার ফর্দমালা দেখি আনলেই হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের সরস্বতী পুজোতে যে সমস্ত উপকরণ সামগ্রী লাগবে তার ভিডিও। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন চ্যানেলে,
আমি সরস্বতী পুজো কীভাবে করবেন, কী নিয়মে করবেন, সরস্বতী পুজোর দিন কী কী করতে হবে সব কিছুর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি জানি এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আর একটি নতুন ভিডিওতে, অর্থাৎ সরস্বতী পূজা নিয়ম সম্পর্কিত ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।